বাংলাদেশকে অরক্ষিত করতে এই সেনাবাহিনীকে বিতর্কিত করার প্রচেষ্টা, অভিযোগ বিএনপি নেতাদের। অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এই দেশের অস্তিত্বকে নষ্ট করার জন্য দেশে এবং বিদেশে বহু চক্র কাজ করছে। সুচতুরভাবে একটা নতুন চক্রান্ত শুরু হয়েছে, সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। এটার পিছনের উদ্দেশ্য একটাই, বাংলাদেশের স্বাধীন সর্বত্র যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলেন স্বরাষ্ট্র সচিব। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল। মেয়ার গসিপস আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু একজনের কথা বলছে, আমরা সতর্ক থাকব যাতে আনটুয়ার্ড কিছু না হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শহীদ পরিবারের বিক্ষোভ। তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ ট্রাইব্যুনালের। যৌক্তিক সময় চান চিফ প্রসিকিউটর। বিকেএসপিতে ডিপিএল এর ম্যাচ খেলতে গিয়ে ম্যাসিভ হার্ট অ্যাটাক তামিম ইকবালের। সাভারের হাসপাতালে পড়ানো হলো রিং। শারীরিক অবস্থা স্থিতিশীল জানালেন চিকিৎসক। অপহরণের পর মুক্তিপণ আদায়ে খোদ পুলিশের। আটক 5 সদস্য বরখাস্ত। 2 ভুক্তভোগীকে ছেড়ে দেওয়ার পর বগুড়া হাইওয়ে পুলিশের সহায়তায় আটক। এবং ঈদ যাত্রা শুরু। শেকড়ের টানে ছুটছে মানুষ। নির্দিষ্ট সময়ে ছাড়ছে ট্রেন। ভিড় নেই বাস ও লঞ্চে। চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি চলাচলে খুলল যোগাযোগের নতুন দুয়ার।